মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ধোঁয়া আর বাতাসে কান পাতলে শোনা যায় বাস্তুহারা স্বজনহারা মানুষের দীর্ঘশ্বাস। আজ ঈদ উল ফিতর ও নওরোজ হলেও ইরানের মানুষের অন্ধকার জীবনে উৎসবের আনন্দ তেমন স্পর্শ করতে পারেনি। সেখানে উৎসবের চিরচেনা রূপ হারিয়ে এখন শুধুই আছে ভয় আর অনিশ্চয়তা। তবুও মৃত্যুকে ভয় না করে তেহরান সহ দেশের বিভিন্ন প্রান্তে হাজারো মানুষ জড়ো হয়েছেন ঈদের জামাতে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। উৎসবের দিনেও ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হয়েছে তেহরান। 21 মার্চ ঈদের দিন তেহরান এবং লেবাননের বৈরুত সহ বিভিন্ন স্থানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একসময় ঈদের আগে তেহরানের বাজারগুলোতে মানুষের কোলাহলে মুখরিত থাকত। এখন সবকিছু থেমে গেছে। ঘরের বাইরে যাওয়াই এখন মৃত্যুর ঝুঁকি নেওয়ার শামিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একের পর এক হামলায় পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে ইরানের জনজীবন। এ পর্যন্ত 2000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে এই সংঘাতে। যুদ্ধ আর আগে থেকেই চলা অর্থনৈতিক চরম সংকটে সাধারণ মানুষের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। এখানে যেন ঈদের নতুন পোশাক ও উপহার এগুলো এক বিলাসী স্বপ্ন। এর মধ্যে ঈদের আগের দিন 20 মার্চ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ডসের এক মুখপাত্র, আর তার জবাবে ইরানও ছুড়েছে ক্ষেপণাস্ত্র। সবকিছু মিলিয়ে যেন এক দমবন্ধ পরিস্থিতি। এবারের ঈদ ইরানিদের কাছে যেন হয়ে উঠেছে ভারী আর বেদনাময়। তেহরানের আকাশে বাতাসে এখন কেবলই বারুদের পোড়া গন্ধ। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে ইরানিদের এখন একটাই প্রার্থনা, যুদ্ধের এই কালো মেঘ সরে গিয়ে কবে আসবে একটু শান্তির সকাল, কবে তারা আবার নির্ভয়ে বলতে পারবে ঈদ মোবারক।